হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব গ্রহণ করো। দুনিয়ার জিন্দগিতে যারা নিজের হিসাব নেই গো, এরা আখিরাতে তাদের হিসাব সহজ হইয়া যায়। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু সমান নেই। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু সমান না। মুমিন যখন মারা যায় তখন মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে, কথা ঠিক কিনা? ঠিক। কাফের যখন মারা যায় তখন মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা আসে, কথা ঠিক কিনা? ঠিক। মুমিন যখন মারা যায়, মুমিনের সামনে মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে। কিভাবে আসে? হাদিসের ভাষায়, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, একদল ফেরেশতা তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ধবধবে পরিষ্কার, এত সুন্দর চেহারা নিয়া একদল ফেরেশতা এরকম ধবধবে চেহারা নিয়া মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, জান্নাত এমন একটা সুন্দর জায়গা, জান্নাত এমন একটা আরামের জায়গা, জান্নাত এমন একটা শান্তির জায়গা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দার জন্য জান্নাতকে এত সুন্দর সাজিয়েছি গো, জান্নাতকে এত সুন্দর সাজিয়েছি যে কোন চোখ কোনদিন এত সুন্দর জিনিস দেখে নাই, কোন কর্ম এত সুন্দর জিনিসের বয়ান শুনে নাই। এমনকি কোন কল্পনাকারী, যারা রিসার্চ করে, গবেষণা করে, যারা কল্পনা করে, এরকম কল্পনাকারী যারা সুন্দর করে অঙ্কন করে, কল্পনা করে করে অঙ্কন করে, এরকম অন্তরের ভিতরে কল্পনাও করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا قرين له ولا مقابل له لا ولد له ولا والد له ولا مولود له ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم
ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي الأمين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وتزينوا للعرض الأكبر فإنما يخف الحساب على من حاسب نفسه في الدنيا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সাতগাঁও হাজী আলী করিম হাজেরা খাতুন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিনের রাহবর উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসারত আমার দিনী ভাইয়েরা, পর্দার বাড়ি ঘর থেকে যারা এই মুহূর্তে যে সমস্ত মা বোনেরা আমাদের কথা শুনছেন এবং অনলাইনের মাধ্যমে যারা কথা শুনবেন, আমরা সকলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আওয়াজ দিয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ এরকম হয় না। খুশির আওয়াজ হালকা হয় না শক্ত হয়? জোরে হয় না? জোরে হয়? জোরে সরে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। কেউ ছিলেন? সবাই একমত না ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। আমরা কেউ ছিলাম না। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন না? ওনার সৃষ্টির আগে উনি ছিলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মানুষ জাতিকে বানাবেন, এই জন্য ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদের সাথে পরামর্শের চিঠিতে আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে মানব জাতি বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? প্রতিনিধির আরবি কি? খলিফা। আমি আমার প্রতিনিধি জমিনে বানাতে চাই, তোমাদের রায় তোমরা কি বলো? ফেরেশতা কি বলছিল?
তারা ডাইরেক্ট না বলে নাই, ইনডাইরেক্ট বলেছে। আল্লাহ তাআলা কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আল্লাহ বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনার প্রতিনিধি কি এরকম মানব জাতি বানাতে চান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? শুধু কাটাকাটি করবে এরকম না, ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত ঘটাবে। আচ্ছা, ফেরেশতাদের বলছে এরা বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এটা ঠিক আছে না? না, বাস্তবে আছে না? নাই আছে তো। তাহলে ফেরেশতারা অবাস্তব কোন কথা বলে না, বাস্তব কথাই বলছে। রক্তপাত হয় কিনা না, মারামারি হয় কিনা না, জমিন নিয়ে যুবককে হত্যা করা হয় কিনা না, হয়েছে? হয়। শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে সিলেটের নিউজে দেখছেন, ছোট শিশু বাচ্চাকে, কত মায়া লাগে দেখতে। মুনতাহাকে শেষ করে দেওয়া হয়েছে। ফেরেশতাদের এই কথাগুলো বাস্তব ছিল, কথা ঠিক কিনা? কিন্তু ডাইরেক্ট বলে নাই আল্লাহ বানানোর দরকার নাই। এরপরে কি বলে, যদি খলিফা বানানোর দ্বারা উদ্দেশ্যই হয়ে থাকে যে তাসবিহ তাহলিল করবে, তারা জিকির আজকার করবে, আপনার ইবাদত করবে, তাহলে আমরাই তো এগুলো করব। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, তাসবিহ তো আমরাই করতেছি, জিকির তো আমরাই করতেছি, আপনার পবিত্রতার বর্ণনা আমরাই করতেছি, এগুলো বানানোর দরকার নাই। আল্লাহ জবাবে কি বলেছেন জানেননি? আল্লাহ বলেন, আল্লাহ কথা বলেন নাই যে না এরা রক্তপাত ঘটাবে না, আল্লাহ কথাও বলেন নাই যে এরা মারামারি করবে না। আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, وقال قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ কি বলছেন? إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, তোমরা যা জানো না আমি তা জানি। আমরা যা জানি না কে জানেন? ফেরেশতা যা জানে না কে জানেন? নবীরাও যা জানেন না কে জানেন? ফেরেশতারা যা জানে না কে জানেন? মানুষ যা জানে না কে জানেন? অতীতের খবর কে জানেন? বর্তমানের খবর কে জানেন? ভবিষ্যতের খবর কে জানেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন প্রশ্ন হলো কি, এর ভিতরে যে তোমরা যা জানো না, এর ভিতরে কি হিকমত লুকাইছে? ফেরেশতারা জানে না, ফেরেশতারা বুঝে না, জানে না যে বিলাল। আল্লাহ কথা জানেন যে কিছু মানুষ মারামারি করবে, কিছু মানুষ কাটাকাটি করবে, কিছু মানুষ রক্তারক্তি, রক্তপাত ঘটাবে, এটা নিশ্চিত জানেন। কথা ঠিক কিনা? আর বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? ঠিক।
কিন্তু ফেরেশতারা একটা জিনিস জানে না, সেটা হলো কিছু আল্লাহর কিছু বান্দা এরকম হবে গো, যারা সর্ব অবস্থায়, সব প্রতিকূল অবস্থায়, বিপদের অবস্থায় মরণ জীবন দিতে প্রস্তুত থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে প্রস্তুত হবে না। আর জোরে বলে, আওয়াজ যদি কম হয়, আমাদের দেখতেছি ইয়াং বয়স যুবকদের যে আওয়াজ দেখা যাচ্ছে বয়স্কদের বেশি। আসলে বিষয়টা হলো ইমানের বিষয়, কথা ঠিক কিনা? কারো গান শুনলে ভালো লাগে, আর কারো কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, কথা ঠিক কিনা? কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী, কথা ঠিক কিনা? দুই দলের আচরণ এক সমান হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবার বড় কে? আরো জোরে বলেন, সবার বড় আল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। জান্নাতি আর জাহান্নামী এক সমান হবে না, এই জন্য সবার আচরণও এক সমান হবে না, কথা ঠিক কিনা? যারা জান্নাতি এরা মাহফিলগুলোতে তাড়াতাড়ি চলে আসে, বসে কথা শুনে, এগুলো জান্নাতীদের আচরণ। আল্লাহ নিজেও বলছেন কোরআনের মধ্যে, জান্নাতি আর জাহান্নামী এক সমান। আর জোরে বলেন, আল্লাহ বলেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী সমান না, এই জন্য জান্নাতীদের আচরণ আর জাহান্নামীদের আচরণও সমান হবে না, কথা ঠিক কিনা? ঠিক কিনা? বলছিলাম, আল্লাহ বললেন, এ ফেরেশতারা, আমি যা তোমরা যা জানো না আমি তা জানি। আল্লাহ কি জানেন এর দুই একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। কিছু মানুষ আছে সর্ব অবস্থায় আল্লাহকে ভুলে না, আছে না নাই? একজন বিলালে হাবশি, হাবশা দেশের মানুষ, মনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম, ওনাকে কি পরিমাণ শাস্তি দিছে জানেন? মরুর গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিছে, উপরে গরম সূর্যের আলো, নিচে ফুটন্ত বালু, যেখানে এখনো আপনি ডিম ভেঙে দিলে ডিম বাজি হয়ে যায়, এরকম গরম। এরপরে বলছে পাথর দেব যদি তুই আল্লাহর সঙ্গ না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ যদি তুমি না ছাড়ো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? ছেড়ে দিব? কি বলছিলেন? আহার আহার। ফেরেশতারা বলছিল এরা জমিনে ফাসাদ করবে। আল্লাহ বলতেছেন শুধুমাত্র জমিনে ফাসাদ করবে এরকম না, কিছু মানুষ বালুর উপরে তাকিয়া, ফুটন্ত বালুর উপর শয়া দেওয়ার পরে, বিশাল পাথর উপরে দেওয়ার পরেও আমার কিছু বান্দা আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহ তোমাকে চাই, আমি আল্লাহ তোমাকে চাই, তুমি আল্লাহ এক, এই কথাই বলতে থাকবে। এই কথাই বুঝাইছেন ফেরেশতারা, তোমরা যদি শুধু জানো যে জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আমার কিছু বান্দা এরকমও থাকবে যারা সর্ব অবস্থায় ফাসাদ তো সৃষ্টি করবে না, সর্ব অবস্থায় আমি আল্লাহকে জপবে। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র কি বিলাল, নবীজির উম্মতের আগেও কি এরকম মনে মানুষ ছিলেন কিনা? ছিলেন না। একজন মহিলা, ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? আসিয়া। ইমান কি ছাড়ছিলেন? ছেড়ে দেন নাই। বিশাল বিল্ডিং, বাদশার স্ত্রী ফেরাউন, যে এত পাওয়ারফুল ছিল যে বলে যে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা।
এইভাবে ফেরাউন বড় খোদা দাবি করলো। পাওয়ারফুল মানুষ, বিল্ডিং এর অভাব নাই, সম্পদের অভাব নাই, গোলামের অভাব নাই, বান্দির অভাব নাই। এরকম সুখে থাকা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নেককার বান্দে, আল্লাহর উপর ঈমান আনলেন। তিনি বললেন, ফেরাউন জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি মুসার রবের উপর ঈমান এনেছো? তুমি কি সত্যি হারুনের রবের উপর ঈমান এনেছো? যার জবাবে আসিয়া বলেন, হ্যাঁ, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আমি মুসার রবের উপর ঈমান এনেছি, আমি হারুনের রবের উপর ঈমান এনেছি, আমি এক আল্লাহর উপর বিশ্বাসী। ফেরাউন বলল, এবার তার বাহিনীকে বলল, বিশাল পাথর নাও, তাকে তাকে দুই হাত ফেরাক মারো। দুই হাতে ফেরাক মারা হলো, আর দুই পায়ের মধ্যে ফেরাক মারা হলো। এরপরে বলা হলো, বিশাল পাথর তার উপর রাখা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আসিয়া কি ঈমান ছেড়ে দিয়েছিলেন না ঈমানের উপর অটল ছিলেন? আরো জোরে বলেন। আর ওই সময় কি দোয়া করেছিলেন জানেন? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বললেন, ওগো রব্বুল আলামিন। আসিয়া কি বললেন? আল্লাহ বলেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, মুমিন আসবে, ঈমানের পরীক্ষায় যারা পড়বে, ঈমানের কারণে যারা জুলুমের শিকার হবে, ঈমানের কারণে যারা জেলে যাবে, ঈমানের কারণে যে সমস্ত মহিলা নির্যাতিত হবে, ঈমানের কারণে যে সমস্ত যুবককে শহীদ করা হবে, ঈমানের কারণে যে সমস্ত আলেমকে জেলে বন্দী করে রাখা হবে, ঈমানের কারণে যে সমস্ত আলেমকে ফাঁসিতে ঝুলানো হবে, সকলকে বললেন, তোমাদের জন্য আল্লাহ উত্তম দৃষ্টান্ত রেখে দিয়েছেন। ফেরাউনের মতন খোদা বিরোধী ব্যক্তির ঘরে আল্লাহ নেককার বান্দি রেখে দিলেন। আসিয়া ইমরাআতা ফিরাউন, ফেরাউনের স্ত্রী তোমাদের জন্য উত্তম দৃষ্টান্ত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? কি লাভ? আল্লাহর নবী বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কেউ যদি আমার দিয়া সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলতে বিলম্ব হয়, তার জন্য জান্নাতের ভিতরে খেজুরের বৃক্ষ রোপণ করতে বিলম্ব হয় না। বলছিলাম, আসিয়া কি বলছেন জানেন? আল্লাহর কাছে বলতেছেন, একবারে নাজুক অবস্থায়, বিল্ডিং ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজভবন ছেড়ে দিলাম। কার জন্য ছেড়ে দিলাম? আল্লাহর জন্য। কথা বলেন, কার জন্য ছেড়ে দিয়েছেন? কার জন্য? রাজপ্রাসাদ ছেড়ে দিয়া এবার আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো রব্বুল আলামিন, আমি তো ফেরাউনের রাজভবন ছেড়ে দিলাম তোমার জন্য, আর আমি মুমূর্ষ অবস্থায়, নির্যাতিত অবস্থায়, মাজলুম অবস্থায় তোমার কাছে দোয়া করলাম, তুমি আমার জন্য তোমার কাছে তোমার জান্নাতে একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখেন, হাদিসের মধ্যে আসছে
যে ফেরাও আসিয়ার মরার আগ মুহূর্তেই আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আসিয়ার জন্য যে ঘর বানায় রাখছেন, সেই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরেছিলেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আর কি বলছে জানেন? رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আল্লাহ গো, ফেরাউন থেকে আমাকে বাঁচাও, ফেরাউনের কার্যক্রম জুলুম থেকে আমাকে বাঁচাও। শুধু ফেরাউনের জুলুম কার্যক্রম থেকে নয় গো, জালিম সম্প্রদায় থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই যে আসিয়া এই অবস্থায় আল্লাহকে বললেন না, ফেরেশতা এইটা জানতেন না, ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তোমরা যা জানো না আমি তা জানি। মানুষ বলছিলাম পৃথিবীতে দুই কোয়ালিটি, এক কোয়ালিটি হবে আবু বকর মার্কা, আর এক কোয়ালিটি হবে আবু জেহেল মার্কা। কথা ঠিক কিনা? ঠিক। এক কোয়ালিটি হবে জালিম, আর এক কোয়ালিটি হবে মাজলুম। কথা ঠিক কিনা? ওঠে। এক কোয়ালিটি হবে জান্নাতি, আর এক কোয়ালিটি হবে জাহান্নামী। কথা ঠিক কিনা? ওঠে। যারা জান্নাতি, যারা দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজায়, হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। যারা জীবনটাকে নিজেকে বেছে বেছে সাজায়, মুমিনের অবস্থাটা কাফেরদের মতো না। মুমিনের শোনাটা কন্ট্রোলিং শোনা। কথা ঠিক কিনা? ঠিক। মুমিন যা ইচ্ছা তাই শুনে। আর বলেন, মুমিন গান শুনেনি, মুমিন গান শুনেনি, মুমিন যাত্রা গান শুনেনি, মুমিন বাউল গান শুনেনি, মুমিন উরুসের মতো যা ইচ্ছা তাই দেখতে পারে না। মুমিনের দেখাটাও লিমিটেশন আছে, সীমাবদ্ধ। কথা ঠিক কিনা? ভালো জিনিস দেখে। মুমিনের কর্ম দিয়া যা ইচ্ছা তাই শুনে, এরকম না। মুমিনের জবান দিয়া যা বের হয় যা ইচ্ছা তাই বলে, এরকম। আর জোরে বলেন। এই জন্য মুমিনের চলাটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, কাফেরদের চলাটা থাকে যেভাবে ইচ্ছা সেভাবে। কথা ঠিক কিনা? ঠিক। এবার শুনেন, হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব গ্রহণ করো। হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাব নেন। কেন? হযরত ওমর বলেন, فإنما يخف الحساب على من حاسب نفسه في الدنيا। দুনিয়ার জিন্দেগিতে যারা নিজের হিসাব নেই গো, এরা আখিরাতে তাদের হিসাব সহজ হয়ে যায়। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু সমান নেই। মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যু সমান না। মুমিন যখন মারা যায় তখন মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে। কথা ঠিক কিনা? ঠিক। কাফের যখন মারা যায় তখন মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা আসে। কথা ঠিক কিনা? ঠিক। মুমিন যখন মারা যায়, মুমিনের সামনে মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে। কিভাবে আসে? হাদিসের ভাষায়, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, একদল ফেরেশতা তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ধবধবে পরিষ্কার, এত সুন্দর চেহারা নিয়া একদল ফেরেশতা এরকম ধবধবে চেহারা নিয়া মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়। কি নিয়ে আসে জানেন? একটা সুন্দর সাদা ধবধবে রুমাল নিয়ে আসে, যেটার মধ্য থেকে খুব ঘ্রাণ আসিয়া কি করে জানেন? ওই যার মৃত্যু হবে, যে মারা যাবে, তার যে কোনো, সে মুমিন হোক সে কাফের হোক, তার মধ্যে একটা ভয়ে কাজ করে। কিসে কাজ করে? মুমিন হোক কাফের হোক, ভয়ে কি করে কাজ করে? প্রথম দিকে ভয়ে কাজ করে। এটা স্বাভাবিক। আমি পৃথিবী থেকে বিদায় হব, এটা ভয় থাকার কথা কিনা? না। তো মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে। আসিয়া তাকে কি বলে? আল্লাহ তাআলা এই কথা বলেছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আমাদের রবকে, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদেরকে রিজিক দেন কে, আমাদেরকে বিপদ থেকে বাঁচান কে, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে, আরো জুড়ে বলেন কে? আল্লাহ বলেছেন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, বান্দা অসুস্থ হলে সুস্থতা দান করেন কে, আরো জোরে বলেন কে? নামাজ কাকে পড়ান, কাকে খুশি করার জন্য নামাজ পড়ি? আরো জোরে বলেন। রুকু কাকে দেয়, সেজদা কাকে দেয়, দোয়া কার কাছে করে? আল্লাহকে ক্ষমা করতে পারেন কে, মাফ করতে পারেন কে, রিজিক দিতে পারেন? আরো জোরে বলেন কে? আমাদের মালিক, মালিক আমাদের আল্লাহ। আল্লাহ বলছে এই কথা যারা বলে মৃত্যুর সময় এরপরে এই কথার উপরে অটল থাকে, মরণ পর্যন্ত অটল থাকে, তাহলে মরণের সময় তার কাছে মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা আসে কি বলে জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। রহমতের ফেরেশতা দিয়া বলে আল্লাহ তাকাবু, ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি টেনশন করিও না, ডোন্ট ওয়ারি, তুমি টেনশন করিও না, ভয় করিও না, টেনশন করিও না। এরপরও মৃত্যুর শয্যায়, মৃত্যু যাত্রী, মৃত্যুর পথে যিনি চলে যাবেন, তারপরও তার ভয় আসে। এবার তাকে বলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বলেন সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ জানোনি? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাত কেমন জানো গো? আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, قالَ النبي قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ নবী বলেছেন জান্নাত এমন একটা সুন্দর জায়গা, জান্নাত এমন একটা আরামের জায়গা, জান্নাত এমন একটা শান্তির জায়গা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার নেককার বান্দার জন্য জান্নাতকে এত সুন্দর সাজিয়েছি গো, জান্নাতকে এত সুন্দর সাজিয়েছি যে কোন চোখ কোনদিন এত সুন্দর জিনিস দেখে নাই, কোন কর্ণ এত সুন্দর জিনিসের বয়ান শুনে নাই। এমনকি কোন কল্পনাকারী যারা রিসার্চ করে, গবেষণা করে, যারা কল্পনা করে, এরকম কল্পনাকারী যারা সুন্দর করে অঙ্কন করে, কল্পনা করে করে অঙ্কন করে, এরকম অন্তরের ভিতরে কল্পনাও করা সম্ভব নয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম সাজাইছেন জান্নাতকে? আল্লাহ নিজেও বলেছেন জান্নাতের ভিতরে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে পানির নদী আছে, আছে না নাই? পানির নদী আছে, আছে না নাই? আচ্ছা দুধের নদী আছে নি? দুধের নদী নাই সাতগাঁয়ে? কোথাও নাই। মধুর নদী নাই, মদের নদীও নাই, ঠিক আছে না? নাই। কিন্তু জান্নাতের ভিতরে এই ধরনের 4 ধরনের নদী কে রেখে দিয়েছেন? আর জোরে বলেন কে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন ফিহা আনহারুম মিন মাইন
وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين আরো জোরে বলেন আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে মধুর নদী আছে, জান্নাতের ভিতরে পানির নদী আছে, জান্নাতের ভিতরে পানির দুধের নদী আছে, জান্নাতের ভিতরে মধুর নদী কে রেখে দিয়েছেন? এবার যখন মৃত্যু সজ্জায় ব্যক্তি তাকে বলা হলো এই শুনো এই জিনিসগুলো তুমি পাইবা, তখন তার ভিতরে মনের মধ্যে সাহস আছে। আবার কি বলেন সুবহানাল্লাহ। আর কি বলে জানেন রহমতের ফেরেশতা, যে দুনিয়ার জিন্দেগিতেও আমি তোমার সাথে ছিলাম, কবরেও তোমার সাথে থাকবো, হাসরেও তোমার সাথে থাকবো। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কিভাবে বলেন? ওয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون বলেন কি জানেন রহমতের ফেরেশতারা বলবেন দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার সাথে ছিলাম, কবরেও তোমার সাথে থাকবো, আখিরাতে তোমার সাথে থাকবো, জান্নাতে তোমাকে যতক্ষণ পর্যন্ত নিয়ে যাব না ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সাথে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জান্নাতে তো সুন্দর, এখানে কোনো হিংসুক যেতে পারবে পারবেনি, কোন জুলুমবাজ। এই জন্য নবীজি বলেন ইয়াকুম ওয়াল হাসাদা, ইয়াকুম তোমরা হিংসা থেকে দূরে থাকো। কোন হিংসুক জান্নাতে যেতে। একদিন নবীজি বসা মসজিদের মধ্যে, নবীজি হঠাৎ করে বসা, সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশে ছিলেন। একদিন নবীজি বললেন সাহাবায়ে কেরামকে বললেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি। নবীজি বললেন রাজুলুম মিন আহলিল জান্নাতি, তোমাদের কাছে জান্নাতি একজন মানুষ কিছুক্ষণের ভিতরে প্রবেশ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি একজন মানুষ কিছুক্ষণের ভিতরে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় তাকায় রয়েছেন, এই জান্নাতি মানুষ দেখে প্রবেশ করে। কিছুক্ষণ পরে একজন সাহাবী ঢুকলেন। সাহাবী ঢুকার পরে সাহাবায়ে কেরামের দিকে তাকায় আছেন, সবাই তাকায় রয়েছে। 2 নম্বর দিন নবীজি মসজিদে বসা, আবার নবীজি বললেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, কিছুক্ষণের ভিতরে তোমাদের কাছে জান্নাতি একজন লোক প্রবেশ করবে। আবার ওই প্রথম দিনের সাহাবী জান্নাতি সাহাবী দ্বিতীয় দিনও প্রবেশ করলেন। তৃতীয় দিন আল্লাহর নবী বৈঠকে বসা, নবীজি বললেন ইয়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, কিছুক্ষণের ভিতরে তোমাদের কাছে জান্নাতি একটা লোক প্রবেশ করবে। দ্বিতীয় দিনও একই লোক প্রবেশ করলেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বাক্য নামলেন, কি আমল তিনি করেন যে নবীজি বললেন উনি জান্নাতি, কি আমল করেন? এই জন্য তিনি চলে গেলেন রাত্রির বেলা। ইয়া বললেন ওগো নবীজির সাহাবী, আনা দাইফুকা হাদিহিল লাইলা, এই রাত্রিতে আমি আপনার মেহমান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে মেহমান আছে। আনা দাইফুকা হাদিহিল লাইলা, আমি তোমার মেহমান আজকের এই রাত্রিতে। গেছেন পরীক্ষা করার জন্য। গেছেন কিসের জন্য? কি আমল করেন দেখে আসেন। সারা রাত দেখলেন, কোনো আমল দেখলেন না, ঘুমায় গেলেন সাহাবী। সারা রাত ঘুমাইলেন। ফজরের আগে ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, মসজিদে নববীতে গেলেন, নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নবীজির পিছনে নামাজ আদায় করার পরে আবার চলে আসলেন, নাস্তা করলেন। এই জন্য সাহাবী নাস্তা করার পরে বোঝা গেল তিনি দিনেও রোজা রাখলেন না। ঠিক না?
এরপরে 2 নম্বর দিন ওই একই সাহাবী ভাবলেন হয়তো প্রথম দিন হয়তো রাত্রে তাহাজ্জুদ করেন নাই, লম্বা সময় কোরআন করেন নাই, লম্বা সময় তাহাজ্জুদ করেন নাই, দ্বিতীয় দিন যাই হয়তো দ্বিতীয় দিন করবেন। দ্বিতীয় দিন গিয়ে বললেন আনা দাইফুকাল ইয়াউমা আইদান, আজকেও আমি আপনার মেহমান হিসাবে রাত্র কাটাইতে চাই। তিনি বললেন আহলান সাহলান মারহাবান বিকা ইয়া দাইফাল কারীম, হে সম্মানিত মেহমান স্বাগতম। এরপরেও আজকের রাত্রেও তিনি মেহমানদারি করালেন আগের রাত্রের মতন। তৃতীয় নম্বর রাত্রেও আসলেন, তৃতীয় নম্বর রাত্র দেখলেন আগের রাত্রের মতনই। এরপরে তিনি বললেন অগনবীজির সাহাবী, ঘটনাটা আমি আপনাকে বলি। আল্লাহর নবী, আপনার নবী 3টা বৈঠকে বলেছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, কিন্তু আপনার মধ্যে তো আমি সব আমল দেখলাম স্বাভাবিক আমল। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা ফরজ বিধানগুলো আদায় করি, আপনিও ফরজ বিধানগুলো আদায় করেন। কারণটা কি, ঘটনাটা কি, কেন নবীজি আপনাকে জান্নাতি বললেন একটু বলবেন নি? আপনার কি কোনো আলাদা কোনো আমল আছে কিনা? সাহাবী বললেন আমার কোনো আমল, আলাদা কোনো আমল নাই, একটা মাত্র ছোট্ট একটা আমল আছে। কি আমল? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন যে মুমিনের প্রতি যেন কোনো বিদ্বেষ না রাখি, মুমিনের প্রতি যেন কোনো হিংসা না রাখি। আমার একটা মাত্র আমল আছে, রাত্রিবেলা যখন ঘুমাইতে আসি সারাদিন যা ঘটে সবগুলোকে দূর থেকে মিশে ফেলে আর বলি মুমিনের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ নিজে বলেছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ আমাকে দোয়া শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন। আল্লাহ বলেছেন রব্বানা লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, কোনো ঈমানদারদের প্রতি গিল্লান দিও না। গিল্লান মানে হলো হাসাদান, বিদ্বেষ দিও না। সাহাবীর দিলের মধ্যে কোনো মুমিনের প্রতি হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবীকে দুনিয়াতে থাকতেই জান্নাতি ঘোষণা করেছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। সংক্ষেপ করে নেব, বলছিলাম মুমিন ইমানদার যখন মারা যাবে মালায়েকাতুর রাহমা রহমতের ফেরেশতারা এসে বলবে তাল, এ আল্লাহর বান্দা চলে আসো। কিন্তু সে কিভাবে আসবে? নবীজি বলেন কলস থেকে পানি ঢাললে যেভাবে নরম মুলায়েম ভাবে পানি নিচে চলে আসে, রহমতের ফেরেশতাদের সেই রুমালের মধ্যে আল্লাহওয়ালা নেককার মানুষের রূহটা সেইভাবে চলে আসে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।